أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. الآيات. وعن أبي هريرة رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل أمتي معافى إلا المجاهرين. রাহুল বুখারী। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত করেছেন। সে মহান আল্লাহর প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। প্রিয় ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সে বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের ব্যাপারে আল কোরআনের নির্দেশ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, এই ব্যাপারে আল কোরআন কি নির্দেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তখনই হবে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে চলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো মান্য করব এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকব। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে। আর মুসলিম জাতির জন্য কোনো মানুষ অনুসরণীয় নয়, কোনো মানুষকে যে অনুসরণ করতে হবে এরকম কোনো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দেয়নি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো ঘোষণাও দেয়নি, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কেননা রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা কিয়ামত দিবস, আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে এবং আল্লাহকে বেশি স্মরণ করে, তাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তো রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যা কিছু আদেশ করেছেন, নিষেধ করেছেন, যা কিছু করতে বলেছেন, সবই উম্মতের কল্যাণের জন্য বলেছেন। গতদিনে আমি আপনাদের বলেছিলাম যে দাড়ি সম্পর্কে আলোচনা করব, আমি ওদিকে যাচ্ছি। দাড়ি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তো যদি আমরা দাড়ি না রাখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতভাবে অনুসরণ করা হলো না। আমরা যদি কোনো মানুষকে, কোনো খেলোয়াড়কে, কোনো প্লেয়ারকে অনুসরণ করি, তাদের স্টাইলে যদি দাড়ি রাখি, তাহলে তার অনুসারী হলাম, রাসূলের অনুসারী হলাম না। প্রিয় মুসল্লিগণ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করা ফরজ আইন, ফরজ, বাধ্য, এটা ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূল, তোমাদেরকে রাসূল যা দেয় তা তোমরা ফাখুদু, গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু,
আর যা কিছু নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে কঠোর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলতে চাইছেন? তার মানে হলো রাসূল যা কিছু তোমাদের দিয়েছেন, যা কিছু করতে বলেছেন, সেগুলো তোমরা মান্য করো, মেনে চলো। আর যা কিছু নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল যেগুলো আদেশ করেছেন, করতে বলেছেন, সেগুলোর মধ্যে একটি হলো দাড়ি রাখা। দাড়ি রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। দাড়ি রাখতে আল্লাহ দাড়ি কাটতে নিষেধ করেছেন এবং মোচ ছোট করতে, কেটে ফেলতে আদেশ করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে ব্যক্তি মোচ বড় করে রাখে, কাটে না, সে আমার দলভুক্ত নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমরা সম্পূর্ণভাবে অনুসরণ করতে গেলে রাসূলের আদেশগুলো মানতে হবে। আর রাসূলের আদেশগুলোর মধ্যে একটা আদেশ দাড়ি রাখা। প্রিয় মুসল্লিগণ, তাহলে আমরা যদি রাসূল এই দাড়ি না রাখি, তাহলে কি আমরা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম? শুধু কি মুখে বললেই হবে যুবক ভাই যে আমি রাসূলের প্রেমিক? না, রাসূলের প্রেমিক মুখে বলে হওয়া যায় না, কাজ হবে, বাস্তবে সেটা করে দেখাতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে কঠোর। তার মানে হলো রাসূল যা কিছু দিয়েছে সেগুলো যদি তোমরা না মেনে চলো, সে আদেশগুলো যদি তোমরা পালন না করো, তাহলে এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো, এগুলো না মানার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাস্তি দিবেন। পরকালে তোমার ভালো কিছু হবে না, তোমাকে পরকালে শাস্তি ভোগ করতে হবে। অতএব হে ঈমানদারগণ, হে বিশ্বের মুসলিম জাতি, তোমরা রাসূলের অনুসরণ থেকে যদি বিরত থাকো, পিছিয়ে থাকো, তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ জানে কঠোর, তিনি শাস্তি দিবেন। প্রিয় মুসল্লিগণ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো আমাদের মানতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, সূরা নূহ সূরা নম্বর 24 আয়াত নম্বর 51 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন মুমিনদেরকে তাদের ফয়সালার জন্য যখন আল্লাহর দিকে ডাকা হয়, মুমিনদেরকে যখন তাদের ফয়সালার জন্য আল্লাহর দিকে ডাকা হয়, তখন তারা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তখন মুমিনরা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। শুনলাম আর মেনে নিলাম, এটাই তো মুমিনের আলামত। মুমিন যারা হবে তারা রাসূলের কথা শুনবে আর মেনে নিবে। প্রিয় মুসল্লিগণ, আমরা কি শুনিনি? আমরা কি জানি না যে দাড়ি রাখতে আল্লাহ রাসূল আদেশ করেছেন? 1400 বছর পূর্বে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে দিয়েছেন, অথচ আজ আমরা দাড়ি রাখছি না। তার মানে রাসূলের কথাকে উপেক্ষা করছি, রাসূলের কথা শোনার পরেও আমরা মানছি না, সামি'না ওয়া আতা'না আমরা বলছি না। মানে আমরা শুনলাম আর মেনে নিলাম, এই কথা আমরা বলি না। এটা কিন্তু ঈমানদারের পরিচয় নয়। ঈমানদার যারা হবে তারা শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে, শোনার সাথে সাথে ওয়া আতা'না মেনে নিবে। তারা বলবে আমরা মেনে নিলাম। প্রিয় মুসল্লিগণ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো আমাদের মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65 এর মধ্যে বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম করে আল্লাহ বলছেন, হে নবী তোমার রবের কসম, আল্লাহ নিজের কসম করে বলছেন যে তারা কখনোই ঈমানদার হতে পারে না, তারা কখনোই মুমিন হতে পারে না। তাদের মাঝে যখন বিবাদ লাগবে, কোন সমস্যা দেখা দিবে,
তখন আপনাকে যদি তারা বিচারক হিসাবে না মেনে নেয় এবং আপনি যা কিছু ফায়সালা দিবেন সে ফায়সালাকে যদি বিন্দু মাত্র সন্দেহ করে, কুণ্ঠাবোধ করে এবং সে ফায়সালার কাছে সম্পূর্ণরূপে নিজেকে আত্মসমর্পণ না করে, তাহলে তারা কখনোই ঈমানদার মুমিন হতে পারে না। তার মানে মুমিনদের মাঝে যখন কোনো সমস্যা দেখা দেবে, বিবাদ লাগবে, তখন ফায়সালার জন্য কোরআন এবং হাদিসের দিকে ডাকা হবে বা কোরআন এবং হাদিসের অনুযায়ী ফায়সালা হবে। কিন্তু সে ফায়সালা যদি মানুষ না মানে, সে ফায়সালা যদি মানুষ দ্বিধাবোধ করে যে তাই তো এটা কেমন আমার মন মতো হলো না, অথচ কোরআন হাদিস অনুযায়ী হয়েছে, তারপরেও যদি এমন মানুষ মন্তব্য করে বা তার মনে সন্দেহ হয়, তাহলে আল্লাহ বলছেন যে সে কখনোই মুমিন হতে পারে না। তো রাসূলের আদেশ বা রাসূলের ফায়সালা আমাদের দাঁড়ি রাখতে হবে, কিন্তু এই দাড়িটা যদি আপনি না রাখতে পারেন এটা একটা ব্যাপার, আলাদা বিষয়। কিন্তু যদি আপনি সামান্য কিছু দাড়ির বিষয়ে একটু মন্তব্য করেন, যদি কিছু খারাপ কিছু বলেন, তাহলে জেনে রাখুন, আমি ইতিপূর্বে অনেক জমাতেই বলেছি যে ইসলামের যে কোনো বিষয় নিয়ে কেউ যদি হাসি মজা করে তাহলে তার ঈমান থাকবে না। আপনি দাড়ি রাখতে পারছেন না কিন্তু দাড়ি নিয়ে হাসি মজা করছেন, কি যারা রাখছে তাদের বিষয়ে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 62-63 যে তারা ঈমানদার হতে পারে না, তারা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে। প্রিয় মুসল্লিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, মুমিন যারা হবে, মুমিন পুরুষ আর মুমিন নারীর অধিকার নেই। আল্লাহ বলছেন যে যারা মুমিন পুরুষ আর মুমিন নারীর অধিকার নেই। ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং তার রাসূল যা কিছু নির্দেশ দিয়েছে সেটাকে রাসূল যা কিছু নির্দেশ দিয়েছেন সেটাকে ভিন্ন মত পোষণ করার কোনো মুমিন পুরুষ আর নারীর অধিকার নেই। যদি তারা করে তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলের অমান্য করবে, আল্লাহ বলছেন এই আয়াতটি শানে নজুল বা এর অবতীর্ণ হওয়ার কারণ তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি, এক আনসারী সাহাবীকে বলছে যে তোমার মেয়ের, তোমার কন্যার বিয়ে দিবে? তখন সে আনসারী সাহাবী বলছে, হে আল্লাহর রাসূল, এটা তো অনেক খুশির খবর, আমি তো অনেক সৌভাগ্যবান ব্যক্তি, আমার মেয়েকে আপনি বিয়ে করতে চাইছেন, তাহলে তো এটা অনেক খুশির খবর। তখন আল্লাহ রাসূল বললেন, না না, আমার জন্য না, আমি প্রস্তাব দিচ্ছি, বিষয়টা এমন না। তো বলছে কার জন্য তাহলে, কার সাথে? আল্লাহ রাসূল বললেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবার সাথে। তখন সে সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমার ওয়াইফের সাথে একটু আলোচনা করার অবকাশ দিন, আমার স্ত্রী, আমার ওয়াইফকে আমি জানাই বিষয়টা। তো বললেন ঠিক আছে যাও। তার স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আল্লাহর রাসূল আমার মেয়ের বিয়ের প্রস্তাব জানিয়েছেন। তো ওই সাহাবীর স্ত্রী বলল, এটা তো আমাদের জন্য অনেক খুশির খবর, আল্লাহর রাসূল আমার মেয়েকে বিয়ে করবে, আলহামদুলিল্লাহ, ভালো। তো তিনি বললেন, না, আল্লাহর রাসূল আমার মেয়েকে বিয়ে করবেন না, বরং জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা আছে, তার সাথে বিয়ের প্রস্তাব জানিয়েছে, তার সাথে বিয়ের জন্য। তো ওই মহিলা বলছে, আল্লাহর কসম করে বলছি আমি জুলাইবিবের সাথে আমার কন্যার বিয়ে দিব না, আল্লাহর কসম করে বলছি জুলাইবিবের সাথে আমার কন্যার বিয়ে দিব না। তখন ওই সাহাবা তার স্ত্রীর মতামত শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য বাড়ি থেকে বের হচ্ছেন। সে সময় ওই দুইজন সাহাবা, মানে যে মেয়ের বিয়ের ব্যাপারে বলা হচ্ছিল, ওই মেয়ে, তাদের কন্যা বলছে, হে আমার আব্বু, হে আম্মু, আপনারা কি রাসূলের কথাকে, রাসূলের আদেশকে অমান্য করতে যাচ্ছেন? রাসূল জুলাইবিবের সাথে আমার বিয়ের কথা বলেছে আর আপনারা অমান্য করছেন আল্লাহর। হে আব্বু, হে আমার আম্মু, এই বিয়ের মধ্যে আমাদের কল্যাণ রয়েছে, এটাই আমাদের কল্যাণ রয়েছে, এটা আমাদের মেনে নিতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তার মানে আমাদের জেনে নিতে হবে যে রাসূলের কথাতেই কল্যাণ রয়েছে। অতএব হে আমার আব্বু আম্মু, তোমরা কেন রাসূলের কথার অবাধ্য হতে যাচ্ছ, কেন রাসূলের আদেশকে অমান্য করছো? তখন তার পিতামাতা রাসূলকে গিয়ে বললেন, ঠিক আছে, আমরা বিয়েতে রাজি আছি। বিয়ে হলো। বিয়ে হওয়ার কিছুদিন পর যুদ্ধে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে নিয়ে।
সে যুদ্ধে জয় হলো। জয় হওয়ার পর আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে সাহাবা বর্গ, আমাদের মধ্যে কোন কোন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না বা শহীদ হয়েছে একটু তালাশ করে দেখো তো। তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে দেখলেন, বললেন অমুক অমুক সাহাবা শহীদ হয়েছেন। তো আল্লাহ রাসূল বললেন, আরো কেউ হয়তো আছে, দেখো না। তখন সাহাবারা আবারও গেলেন, এদিক মানে এদিক সেদিক খোঁজাখুঁজি করলেন, আর কাউকে পেলেন না। আল্লাহ রাসূল বললেন, আমার জুলাইবিবকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার জুলাইবিবকে আমি দেখতে পাচ্ছি না। তখন সাহাবারা আবারও তদন্ত করলেন ভালোভাবে। তদন্ত করার পরে দেখেন যে 7 জন কাফের লাশের পাশে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে আছে। ওই সাহাবারা জুলাইবিবের এই লাশকে নিয়ে এসে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, এই আপনার জুলাইবিব 7 জন কাফেরকে হত্যা করে নিজেও শহীদ হয়ে গেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, 7 জন কাফেরকে হত্যা করেছে? এই জুলাইবিব, হে জুলাইবিব, তুমি আমার উত্তরাধিকারী এবং আমিও তোমার উত্তরাধিকারী। এই কথা বলে আল্লাহ রাসূল নিজে কাঁধে নিয়ে গিয়ে কবরে শায়িত করলেন জুলাইবিবকে। এই ঘটনা থেকে আমি আপনাদের যেটা বলতে চাই, তাহলে এই যে ওই 2 সাহাবার কন্যা কি কথাটা বলেছিল যে, হে আমার আব্বু আম্মু, আল্লাহর নবী আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন বিয়ের জুলাইবিবের সাথে, আর আপনারা আল্লাহর নবীর কথাকে উপেক্ষা করছেন। একটু চিন্তা করুন। অথচ এখানে আল্লাহ রাসূল কিন্তু তাদেরকে আদেশ করেননি যে ওর সাথে ওর বিয়ে দিতেই হবে, এই আদেশ কিন্তু করেননি। কিন্তু দাড়ি রাখার ব্যাপারে আল্লাহ রাসূল আদেশ করেছেন। দাড়ি রাখার ব্যাপারে আল্লাহ রাসূল মানে জোর তাকিদ দিয়ে বলেছেন যে তোমরা দাড়ি রাখতেই হবে, মোজ ছোট করতেই হবে, দাড়ি রাখতেই হবে। এরকম বহু হাদিস যেটা গত সপ্তাহে আলোচনা করেছি, যে দাড়ি রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাকিদ দিয়ে বলেছেন তোমাদের দাড়ি রাখতেই হবে। অথচ আমরা আজ মুসলিম জাতি, মুসলিম যুবক ভাই এবং বৃদ্ধ বাবাজিরা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করে থাকি, অথচ আমরা রাসূলের এই আদর্শ, রাসূলের এই আদেশটাকে আমরা মেনে চলতে পারি না। অথচ আমরা নিজেকে প্রকৃত ইমানদার, পাক্কা মুমিন বলে নিজেকে দাবি করে থাকি। প্রিয় ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ, তাহলে একটু ভাবুন, রাসূলের আদেশ আমরা প্রতিনিয়ত অমান্য করে যাচ্ছি, রাসূলের আদেশকে আমরা প্রতিনিয়ত উপেক্ষা করে চলেছি। আরেকটি হাদিস বলবো আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, বুখারী হাদিস নম্বর 6069, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেক উম্মতকে মাফ করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, শুধু মুজাহির ব্যতীত। মুজাহির মানে মুজাহির মানে হলো মানে প্রকাশকারী, যে ব্যক্তি প্রকাশ করে। কি প্রকাশ করে? তারপরের অংশ আল্লাহ রাসূল বলছে, ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালা রাজুলু বিল্লাইলি আমালা, মানুষ রাতে গভীরে নির্জনে একাকী পাপ করে। যখন সে পাপ করে তখন আল্লাহ তার পাপটাকে গোপনে রাখে, কিন্তু যে ব্যক্তি ওই পাপ করার পরে সকালে উঠে মানুষকে বলে যে আমি রাতে এই পাপ কাজ করেছি, এই অন্যায় কাজ করেছি, তখন তার যে ব্যাপারটা, তার পাপের কথাটা যে আল্লাহ গোপন রেখেছিল, সে নিজে সেটাকে খুলে দিল, প্রকাশ করে দিল, মানুষের সামনে জানিয়ে দিল। আল্লাহ রাসূল বলছে এই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে ক্ষমা করা হবে না। যে ব্যক্তি নিজে পাপ করে, পাপ করার পরে মানুষের সামনে বলে বেড়ায়, মানুষের সামনে প্রকাশ করে যে আমি এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, এইভাবে মানুষের সামনে বলে বেড়ায়, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে ক্ষমা করা হবে না। প্রিয় মুসল্লিগণ, একটু ভেবে দেখুন তো, আমরা পাপ করার পরে কি মানুষের সামনে বলে বেড়াই? আমরা কি পাপ করার পরে মানুষকে আমরা বলি যে আমি এই পাপ করেছি? আমার অনেক মানুষ রয়েছে, অনেক পাপ সম্পর্কে মানে অনেক পাপ রয়েছে যে পাপগুলো করার পরে আমরা মানুষের সামনে বলি। যেমন ধরুন, উদাহরণস্বরূপ দু একটা বলি। রাত্রে এক যুবক ভাই বা যুবতী বোন তার বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে 2-4 ঘন্টা 5 ঘন্টা রাত্রে কথা বললো, ফোন করলো, খুব এনজয় করলো। সকালে উঠে বন্ধুদের সামনে কি বলে যে আমি আজ অমুকের সাথে 2-4 ঘন্টা 5 ঘন্টা কথা বলেছি।
আচ্ছা বলুন তো, এই যে রাত্রে তার বান্ধবীর সাথে বন্ধুর সাথে যে কথা বললো, ফোনে কথা বললো, এটা কি পাপ নয়? মহাপাপ। আর এই পাপ, তখন রাত্রে যে পাপটা করলো এটা তো একটা পাপ, কিন্তু এই পাপটাকে আরো মহা পাপ হিসাবে মানে সে স্বীকৃতি দিল, বা তার মহা পাপ হয়ে গেল যখন সে দিনের বেলায় তার বন্ধুদের সামনে বলবে। তখন এমনিতে সে গোপনে করলে একটা পাপ হলো, কিন্তু আবার মানুষের সামনে বলার কারণে আরো বড় পাপ হয়ে গেল সেটা। তাহলে আমরা এই ধরনের পাপ অনেক মানুষ করে থাকি। যে আমার বিষয় যেটা দাড়ির বিষয়, তো দাড়ি যেটা, দাড়ি কিন্তু আমরা প্রতিদিন বা আমরা কেটে থাকি। আচ্ছা বলুন তো, এই দাড়ি কাটি যারা যারা আমরা পিতা মানে পিতা রয়েছি, গার্জেন রয়েছি, দাড়ি কাটছি, তার মানে কি আমি আমার সন্তানকে এটা বলতে চাইছি না যে দাড়ি কাটা অন্যায় নয়? আপনি যদিও মুখে বলেন না, তবুও তার মানে হলো যে আমি দাড়ি কাটছি, তার মানে আমার সন্তানকে বলতে চাইছি দাড়ি কাটা কোনো ব্যাপার না। মানে আমার থেকে আমার সন্তান শিখবে যে আমার বাবা দাড়ি কাটছে, মানে কোনো সমস্যা নেই, এই জন্য তো দাড়ি কাটছে। তো আপনি দাড়ি কেটে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন সবার সামনে, তার মানে আপনি পাপ করার পরে মানুষের সামনে বলতে চাইছেন বা মানুষকে দেখাচ্ছেন যে আমি এই পাপ কাজটা করেছি। তাহলে এটা মহাপাপ। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, এটাকে কাবিরা গুনাহ বলেছেন, যে পাপ করার পরে মানুষের সামনে বলে বেড়া, মানুষকে মানুষকে বলা যে আমি এই পাপ করেছি, বা মানুষকে দেখানো যে আমি এই পাপ করেছি, এটা মহাপাপ। এবং দাড়ি চেঁচে ফেলাও, এটাও কাবিরা গুনার মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন যে এটা একটা কাবিরা গুনাহ। প্রিয় মুসল্লিগণ, অথচ আপনি আমাদের যুবক ভাই এবং অনেক বৃদ্ধ বাবাজিরা নিয়মিত দাড়ি চেঁচিয়ে এই পাপ কাজটা করে যাচ্ছে। তাহলে আপনি কি ভাবছেন যে আমি দাড়ি চাচার মাধ্যমে রসুলের অনুসারী হয়েছে? আপনি কি মনে করছেন যে আমি দাড়ি দুদিন চার দিন পর পর চেঁচে ফেলে আমি রসুলের অনুসারী হতে পেরেছি, প্রকৃত ইমানদার হতে পেরেছি? এটা আপনার ভাবাই হবে, কিছু হবে না। রসুলের প্রকৃত অনুসারী আপনি হতে পারেননি। প্রিয় মুসল্লিগণ, তাহলে আমাদেরকে এই রসুলের অনুসারী যদি হতে হয়, প্রকৃত রসুলের অনুসারী প্রেমিক যদি হতে হয়, তাহলে রসুল যে সমস্ত আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সেগুলো মেনে চলা, যা আদেশ করেছেন তা মান্য করা, যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, তাহলেই আমরা আল্লাহ রসুলের প্রকৃত প্রেমিক আশিক রসুল হতে পারবো। নচেত আমরা মুখে দাবি করে রসুলের প্রেমিক হতে পারবো না। হে প্রিয় মুসল্লিগণ, বা হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজিরা, যারা এখনো পর্যন্ত এই দাড়ি রাখার মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে বঞ্চিত রয়েছেন, আপনাদের করজোড়ে অনুরোধ করব, আজ থেকেই দাড়ি রাখার চেষ্টা করুন বা দাড়ি রাখুন। দাড়ি রাখার ব্যাপারে আমি কয়েকটা উপকারিতার ব্যাপারে বলি। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে দাড়ি রাখলে মানুষের কি উপকার হতে পারে। তো একটা বলবো বলে আমার খুব শেষ করবো। দাড়ি যদি মানুষ রাখে, তাহলে যাদের স্কিনে ধুলো বালু বা সূর্যের আলোর মধ্যে অ্যালার্জি রয়েছে, মানে ধুলো বালু বা সূর্যের আলোতে যাদের অ্যালার্জি রয়েছে, তাদেরকে তাদেরকে স্কিন গবেষক যারা, তারা দাড়ি রাখার পরামর্শ দিয়েছেন, এবং দাড়ি রাখলে এই অ্যালার্জি থেকে আমরা বাঁচতে পারবো। এবং ডার্মাটোলজিস্ট মানে স্কিন গবেষক যারা বলেছেন যে যদি পুরুষেরা মুখে দাড়ি রাখে, তাহলে স্কিন ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। স্কিন ক্যান্সার থেকে তারা অনেকটাই বেঁচে থাকতে পারবে যদি মুখে দাড়ি থাকে। কিভাবে? তারা বলেছেন যে যখন পুরুষেরা দাড়ি চেঁচে ফেলে, চাচার পরে মেডিকেল জাতীয় কিছু প্রোডাক্ট ব্যবহার করে, ওই প্রোডাক্ট গুলো ব্যবহার করার কারণে স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, বৃদ্ধি পায়। যার কারণে যারা স্কিন গবেষক, যারা ডক্টর স্কিন গবেষক, তারা বলেছেন এই পেশেন্টদেরকে পরামর্শ দিতে গিয়ে বলেছেন যে তোমরা যদি স্কিন ক্যান্সার থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা মুখে দাড়ি রাখো। স্কিন গবেষক যারা, তারা এই কথা বলেছেন, পেশেন্টদেরকে তারা এই পরামর্শ দিয়ে থাকেন। তাহলে যদি আমরা দাড়ি রাখি, তাহলে আমরা এই উপকারগুলো পেয়ে যাব। এবং আরো তারা বলেছেন যে দাড়ি রাখলে একজন পুরুষ তার পৌরসত্ব বৃদ্ধি পায়। দাড়ি যদি থাকে তাহলে একজন পুরুষের পৌরসত্ব আরো বৃদ্ধি পায়, তার যৌবন ক্ষমতা আরো বেড়ে যায়।
তাহলে আরো এখানে প্রায় 13টা মতো কারণ উল্লেখ করেছেন যে দাড়ি রাখলে কি কি উপকার হতে পারে। প্রিয় মুসল্লিগণ, আমার প্রথম কথা হলো যে এই উপকারগুলো যদি নাও পায়, কথার কথা বললাম যে যদি উপকারগুলো নাও পায়, তবুও রাসূলের আদেশ হিসাবে প্রত্যেকটা মুসলিমকে দাড়ি রাখা ওয়াজিব, রাখতেই হবে। অতএব আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব যে দাড়ি রাখলে এই উপকারগুলো পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মানে প্রেমিক হতে পারবেন, অনুসারী হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে বিষয়টিকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।